আসসালামু আলাইকুম। মোটরসাইকেল আরোহীগণদের দৃষ্টি আসসালামু আলাইকুম। টোলের সমপরিমাণ 100 টাকা হাতে রাখুন। ধন্যবাদ। আরোহীগণদের দৃষ্টি আকর্ষণ করছি, টোলের সমপরিমাণ 100 টাকা 100 টাকা হাতে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আকর্ষণ করছি, টোলের সমপরিমাণ 100 টাকা হাতে রাখুন। ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণ করছি, টোলের একটু ভোগান্তি হচ্ছে, গাড়ি ঘোড়া যানজট, তারপরে আপনার প্রত্যেকটা একটু সমস্যা হচ্ছে লোকজনের চাপের কারণে আর কি। এই এখন অনেকক্ষণ হয়েছে গাড়ি পাচ্ছি না, প্রত্যেকটা গাড়ি মানে লোড দেখা যাচ্ছে আর কি। এখন আমি এই খানবাড়ি থেকে এতে যাব, ভাড়া মোটামুটি আর কি একটু নিয়ন্ত্রণের বাইরে, একটু অল্প সামান্য আর কি। না, ঈদ উপলক্ষে তো একটু স্বাভাবিক একটু হবেই আর কি। ভোগান্তি তো একটু স্বাভাবিক হচ্ছেই আর কি। তো বাবা মার সাথে ঈদ করার জন্য যাইতেছি, অনেকদিন পরে ছুটি পাইছি, ঈদ বাবা মার সাথে করবো, ওই জন্য যাইতেছি। আর এখনো পর্যন্ত ওইভাবে ওরকম যাত্রীর চাপ দেখতেছি না, মোটামুটি স্বাভাবিকই আছে। আমি মুন্সিগঞ্জ থেকে শরীয়তপুর যাইতেছি। পরিবারের সাথে ঈদ করলে সবারই আনন্দ লাগে, অনেকদিন পরে যাইতেছি, প্রায় 6 মাস পরে বাসা যাইতেছি, আনন্দ তো একটু লাগবেই। ভালোই লাগতেছে ভাই, কিন্তু একটু জামজট আছে বুঝছেন, আর ভাড়া একটু অতিরিক্ত বেশি। ধরেন যে আগে 250 টাকায় যেতাম, এখন 350 400। মুক্তারপুর থেকে নড়াইল যাচ্ছি, মা বাবার সাথে ঈদ করবো, ভালোই লাগবে ফ্যামিলির সাথে। এই 3 মাস 3.5 মাস এই মুক্তারপুর থেকে এই জায়গা নিয়েছে হলো 80 টাকা বেশি নিয়েছে। এখান থেকে এখনো যায়নি, ধরেন যে ভাড়া বেশি যাচ্ছে তাই। হ্যাঁ, একটু তো ভোগান্তি হচ্ছে এই গরমে। যাচ্ছি আমরা ওরাকান্দি, ওই হরিচাঁদের মেলায়, ওইখানে যাওয়ার জন্য একটু ভোগান্তির মধ্যেই আছি। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, তেলের সংকট, ভাড়া বেশি, এই সমস্যার মধ্যেই আমরা আছি। আর কি অভিযোগ, এই গরমে আছি রোদের মধ্যে দাঁড়ায়া, আর এই তো। আমরা চাঁদপুর থেকে আসছি, তো বাড়তি ভাড়া কম নিচ্ছে না, বেশি নিচ্ছে। আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভোগান্তি তো অবশ্যই আছে, খুবই বেশি, অতিরিক্ত। এখানে কিছু লোক আছে যারা মানে বাড়তি ভাড়ার জন্য কিছু দালালি করে, সমস্যা এখানেই। গাড়িও কম এবং দালালিটা বেশি করার কারণে যেখানে 400 টাকা ভাড়া সেখানে 900 টাকা নেয়, এরকম করতেছে। কিছু করার নাই, আমাদের তো দেশে যেতেই হবে কষ্ট করে। বাড়িতে আব্বা আম্মা, স্ত্রী, ছেলে, সন্তান সবাই আছে, এই জন্য আমরা যাচ্ছি। যাতায়াতের জন্য তো খুব খারাপ, কিন্তু মানে বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছুকের জন্য মন মানসিকতা খুবই ভালো লাগতেছে। আসলে এবার এই বর্তমান সরকারের অধীনে প্রস্তুতিটা অন্যান্য বারের চেয়ে একটু চোখে পড়ার মতো। হ্যাঁ, যেটা মানে আমি বলতে পারি, যেটা আমাদের এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে সিরিজ অফ মিটিং হয়েছে, একদম সেই মন্ত্রী মহোদয় থেকে শুরু করে প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমাদের সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী, অন্যান্য পরিচালকবৃন্দ, সকলের সমন্বয়ে বাস মালিক সমিতি, যত স্টেক হোল্ডার আছে, আসলে এতগুলা সিরিজ অফ মিটিং হয়েছে। কাজেই এবার আমরা যেটা এক্সপেক্ট করছি যে খুবই নিরবচ্ছিন্নভাবে মানুষ পারাপার হবে ইনশাল্লাহ। এবং স্পেশালি আমরা যেটা করছি এই ঈদে, আমাদের মাওয়া প্রান্তে একটা বাসবে, যেটা আমরা আংশিক ওপেন করে দিয়েছি এখন। এ কারণে আমাদের খানবাড়িতে আগে দেখা যেত যে কিছু লোকাল বাস থেমে থেমে যাত্রী তোলার যে একটা প্রবণতা ছিল, আশা করছি ওইটা এবার থাকবে না। এটা একটা ভালো খবর। আর একটা হচ্ছে যে আমাদের মোটরসাইকেল লেন নর্মালি আমাদের ঈদে আমরা একটা বৃদ্ধি করে থাকি, এবার আরও আমরা 2টা বৃদ্ধি করার অপশন রেখেছি। সব মিলিয়ে আমাদের 19টা বুথ চালু থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাছাড়াও আমাদের ইটিসিও চালু আছে, যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করছেন তারা একেবারে নন স্টপভাবে পারাপারের সুযোগ থাকছে। হ্যাঁ, আর অন্যান্য যে ইয়েগুলো আছে, যেমন আমরা এই সময় একটু ওয়াশরুমের ফ্যাসিলিটি রাখি, হ্যাঁ, টোল প্লাজাতে ইমার্জেন্সি যদি কোনো ব্যবহারের প্রয়োজন পড়ে। আমরা 181টা সিসি ক্যামেরা আমাদের সচল আছে এবং আমাদের কুইক রেসপন্স টিম একদম মাঠে নেমে গেছে, আমাদের পেট্রোল টিম কাজ করতেছে। তাছাড়াও যদি আল্লাহ না করুক কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের সাইট অফিস, পদ্মা সেতু কর্তৃপক্ষ এবং সরকারের অন্যান্য সংস্থা লাইক ফায়ার সার্ভিস, ইভেন প্রয়োজনে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, হ্যাঁ, সিভিল সার্জন, সকলের সাথে আমাদের কোঅর্ডিনেশন আছে। আশা করছি ইনশাল্লাহ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটেও থাকে, তা আমরা সুন্দরভাবে সেটা ম্যানেজ করতে পারবো আশা করছি।